আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিতের মাত্র 200টি এমসিকিউ করলে আমাদের এসএসসি পরীক্ষা 2026 সালে যেটা কমন পাবে এই ধরনের আমরা 200 এমসিকিউ এবং আমরা এই এমসিকিউ গুলো 10টা পার্টে বিভক্ত করব। কয়টি পার্ট? 10টি। এই 10টি পার্টে আমরা এই এমসিকিউ গুলো 200 এমসিকিউ দেব। ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম সেট এবং ফাংশন থেকে আমরা আজকে 10টা এমসিকিউ নিয়েছি। এই 10টা এমসিকিউ করলে আশা করছি যে এই ধরনের এমসিকিউ তোমাদের এসএসসি পরীক্ষা আসবে। 1 নাম্বার এমসিকিউ দেখো কি বলছে। 1 নাম্বারে আমাদেরকে বলছে যে 1 নাম্বারে বলছে কি এফ অফ ওয়াই এত সমান হলে এফ মাইনাস ওয়ান এর মান কত? আমরা সবাই জানি এটা, কারণ এটা কি করতে হবে, শুধু এফ অফ ওয়াই সমান সমান কত দিয়েছে, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই কিউ। একটু কালার মনে হয় দেখাতে পারতেছ না তোমরা, আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, বাহ। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই কিউ মাইনাস 3, যত দ্রুত সম্ভব। আসলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, আমরা কি ইউজ করব, ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেটরটা ইউজ করতে পারি তাহলে আমাদের দেখো এখানে যে উঠতেছে, এই যে এখানে দেখো একটু খেয়াল করো যে আমরা যদি এই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে, প্লাস 5 ইন্টু মাইনাস ওয়ান তার পাওয়ার কত আছে 3 মাইনাস 3, এটার সমান চাপ দিলে এই দেখো 1, তাহলে আমাদের 1 আসা লাগবে। আমাদের কত আছে 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 5 মাইনাস 1। ওই যে এখানে ভুল হয়েছে আমাদের, এই যে দেখো ওই যে ওয়াই একবারে উঠে গেছিল আমাদের, তাহলে মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 মাইনাস 1 তার পাওয়ার হচ্ছিল 3 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 3, এই যে দেও। তাহলে আমাদের উত্তর -7। কত বেরোলো? -7। কারণ -1 সব জায়গায়, এইটা 1 দিলে আমাদের যদি এরকম করি আমরা ক্যালকুলেটরে, আমরা এগুলো উঠাইলে আমাদের এই মানটা চলে এলো। দ্বিতীয় নাম্বারটা কি আছে দেখো, আশা করছি বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বার বলছে যে ডি সমান এত হলে ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস এন, মানে স্বাভাবিক সংখ্যা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এন এর মান কি, ওয়াই এর মান কোন পর্যন্ত নিতে হবে, ওয়াই এর মান নিতে হবে সেই সকল মান যে মানটা হলো 5-এর সমান অথবা 10-এর সমান, 5 এবং 10-এর মাঝে। তাহলে 5, 6, 7, 8, 9, 10 এদের সেট, এদের সেট। এটা তাহলে 5, 6, 7, 8, 9, 10 প্রথমটায় আছে, এই যে প্রথমটা পদাগ অ্যান্সার। দ্বিতীয়টা দেখো মাইনাস বের করতে বলছে, এম এত মাইনাস এত, তাহলে আমরা কি জানি এম মাইনাস এন মাইনাস, আমাদের বলছে এন মাইনাস, তাহলে আমাদের বলছে হলো এন মাইনাস করতে, এন মাইনাস এন মাইনাস এম, এটা কথা বলছে না। তাহলে এন এর মান কত, 1, 2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ বি 1, 2, এটা বলছে না। এখন এই দুটো কেটে যাবে, দেখি এই দুটো এই দুটোর ভিতর আছে, তাহলে কেটে গেল, কেটে যায় আমাদের কি থাকলো, এইটা এটা তো কেটে বাদ চলে গেল, তাহলে এই পাশে যে মান আছে সেটা নিতে হবে, তাহলে কোনো মান নাই, তাহলে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট এইটা হলো অ্যান্সার। বুঝছো? কারণ জিরোর ভিতর ফাঁকা সেট থাকলে হবে না, কারণ এই ফাঁকা সেটের ভিতর অন্য কিছু উপাদান থাকা যাবে না। 3 নম্বরে কি বলছে দেখো, এ বাই বি একই কথা, তাহলে এ ডিভাইড বাই বি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এর মান কত 5a, 5a বি সি। এখন
ডিভাইড বাই বি, বি মানে হলো 3c ডি, এটা বলছে না। এখন এইগুলো যেগুলো আছে কেটে যাবে, 3 নেই, সি কেটে গেল, আর ডি নেই, তাহলে বাকি থাকলো কত, 5ab, এটা হলো এর উপাদান, এ বাই বি এর উপাদান। এখন বলছে এর প্রকৃত উপসেট কত, তাহলে 3টা আছে, বুঝছো? তাহলে আমরা প্রকৃত উপসেট বের করার সূত্র আমরা এইভাবে, প্রকৃত উপসেট, এই প্রকৃত উপসেট যখন বের করতে বলবে তখন আমরা কি করতে পারি বলো দেখি, টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে টুর উপরে কত আছে, 3 মাইনাস ওয়ান, তাহলে 8 মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে খ দাগ হচ্ছে অ্যান্সার। একটু বুদ্ধি করো, দেখে নে তোমাদের অঙ্ক। এত এর প্রকৃত উপসেট কত, কেবল কি বুঝাইলাম একই, তাহলে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট সমান সমান আমরা কি জানি, টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা জানি না। তাহলে উপাদান সংখ্যা কত আছে, 1 2 3 4 5, 5টা আছে, তাহলে টুর উপর 5 মাইনাস ওয়ান, তাহলে টুর উপর 5 মানে হলো 32, কত, 32 মাইনাস ওয়ান, তাহলে আসতেছে 31, এই খ দাগ হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? 2 নাম্বার কি বলছে, 2 নাম্বারে বলছে যে এক্স এর মান বের করো, একদম সহজ এইটা। আমাদের যদি এক্স এর মান বের করতে বলি, যে এক্স এর মান কোনগুলা, দেখো আমরা এটা করলে ক্যালকুলেটরে করতে পারি, একটু খেয়াল করো। তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেটরে করি, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, যদি এই যাদেরই আছে মোট, এই যে 5ই যায় আমরা, 991 প্লাস, যে আমরা যদি 3তে যাই, 3তে দিলে আমাদের আছে 1, তারপর মাইনাস কত, 5, সবগুলো লিখি, তারপরে মাইনাস 6 সমান সমান, এক্স এর মান 6 আর হচ্ছিল মাইনাস 1, বুঝতে পারছো? এক্স এর মান 6 আর মাইনাস 1, তাহলে এক্স এর মান 6 এবং মাইনাস 1, তাহলে এই গ দাগ আমাদের উত্তর, তাহলে গ দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি তোমরা এইভাবে না করতে চাও, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে বা যেহেতু এফ অফ এক্স মানে 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x, না এখানে হলো না, তাহলে এখানে প্লাস চলে আসতেছে, তাই না? তাহলে আমাদের এখানে যদি আমরা নিই, তাহলে আমাদের মিডিল টার্ম আসতেছে হলো মাইনাস 6কে 6, তাহলে 6x প্লাস এক্স মাইনাস কত, প্লাস 6, তাহলে মাইনাস, যদি প্লাস দিই তাহলে এখানে মাইনাস 6 থাকলো, মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এক্সটারে কমন নিই, তাহলে এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 6 আর কত থাকলো, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় আমরা দিতে পারি এক্স মাইনাস সমান সমান মাইনাস 1 আর এক্স সমান সমান 6, এই দুইটা হলো অ্যান্সার। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার হলো। পরেরটা আমরা দেখি কি বলছে। ওয়াও, পরেরটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনটি সেট, তাহলে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস √7x ইকুয়াল টু 0, তাহলে এটারে পুরোটার এই পাশে নিয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান √7x, সব এইগুলো 25 সালে আসছে, তাহলে এক্স এক্স দ্বারা ভাগ করলে এক্স সমান সমান √7, সেটের কথা বলছে, সেট বলা মানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে এইটা হলো অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখি, এটা ওই একই রকমের, আমরা ওই ক্যালকুলেটরের মাধ্যমে এটা করতে পারি। ক্যালকুলেটরের মাধ্যমে কি, যে এক্স এর জায়গা মাইনাস 3, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 4, ঠিক আছে? তাহলে স্কোয়ার মানে তাহলে 9 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 যোগ 4, তাহলে এখানে 10 19 আসতেছে অ্যান্সার এইটা। দেখো এটা দিনাজপুর বোর্ডে আসছে, সব বোর্ড প্রশ্ন আমরা দিয়েছি। এরপরে এত হলে এক্স এর গুণিতক এবং বি হলো 3, বলছে কি বি সমান সমান এক্স বিলংস এ এবং এক্স 3 এর গুণিতক বলে বি সেটের নিচের কোনটি, মানে বি সেট নিচের কোনটি, তাহলে 3 এর গুণিতক হবে, তাহলে আমাদের যদি 3 এর গুণিতক হয় 6 9, ঠিক আছে বিষয়টা, 6 9 6 12 3 এর গুণিতক, এবং 9 12, এবং এই প্রশ্নটা মানে আমাদের মিস্টেক আছে, বি সেটে সেট নিচের কোনটি, বি সেট নিচের কোনটি, এই যে এটা হচ্ছে 6 9 12, এটা মিস্টেক না এটা। পরেরটা দেখো, এত হলে এক্স এর মান কত, এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত, আমরা যেমন এটা দিয়ে ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারি অঙ্কগুলো,
হ্যাঁ, এখানে আমাদের অপশন টেক্সট করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স 24। এই জায়গায় আমাদের অপশন টেক্সট করতে হবে। তাহলে যদি 2 বসাও, দেখো 2 বসালে কত হচ্ছে? 2 বসালে হচ্ছে তোমার হচ্ছে 8 মাইনাস 2 হলো না। তুমি যদি 4 বসাও, দেখো দি 2 এর উপর কিউব মানে হলো 64, আমাদের 0 হওয়া লাগবে। 0 হতে গেলে তুমি যদি 2 বসাও তাহলে তো তোমার 2 এর উপর কিউব হলো না। তুমি যদি একবারে 64 বসাও, 4 বসাও, তাহলে 2 এর উপর কিউব মানে 64, তাই তো? 2 এর উপর কিউব মানে কত? 64 আসতেছে। এখন বলছে যে কোন মানটা বসালে এইটা 0 হবে, কোন মানটা বসালে এই পুরো সমীকরণটুক 0 হবে। তুমি যদি 6 বসাও তাহলে হচ্ছে না। তাহলে আমরা যদি 2 2 এর উপরে কত, 4 এর উপরে যদি আমরা কিউব দিই, 4 তার উপরে যদি আমরা কিউব লাগাই দিই, 4 এর উপরে কিউব, 4 এর উপরে কিউব দিলে আমাদের আসতেছে 64, আর এই দিকতে -4। তাহলে হলো না আমাদের, 2 দিলেও হচ্ছে না। এটা মানে মিস্টেক, এটা মিস্টেক হয়েছে। পরেরটা দেখি আমরা। এটা এত এর ডোমেন কোনটি? ডোমেন হলো প্রথমগুলো, তাহলে -1 1 1 2, তাহলে আমাদের দুইটা 1 একটা নিতে হবে, তাহলে -1 1 আর 2 হলো, এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 1 এই যে ক দাগ। ঠিক আছে, আশা করছি এই 11টা দিলাম, বাকিগুলো আমরা পরবর্তীতে দিয়ে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে বাকিগুলা দেওয়া হবে।